হাসুমা, তুই তো শুধু ডিম পাড়া জানিস। তোর এই ছোট্ট ডিমটাই আমার সব কিছু। জানিস আমি তোর ডিমটার জন্য কত অপেক্ষা করে থাকি। আহা, আজকে বড় আনন্দের দিন। হাসু, তোর ডিম দিয়ে আমি ডালের বড়া বানাবো। শান্তি মাসির থেকে একটু ডাল চেয়ে আনতে হবে। আহা, শান্তি মাসির বাগানটা কি সুন্দর! সবুজ শাকসবজি আর রঙিন ফুলে ভরে আছে। শান্তি মাসি, শান্তি মাসি! এই রূপা, তুই এই বৃষ্টিতে এখানে কেন? কিছু লাগবে? মাসি, আজকে তোমার কাছ থেকে একটু ডাল চাইতে এসেছি। আমার হাসু আজ ডিম পেড়েছে। সেই ডিম দিয়ে আমি ডালের বড়া বানাবো। আরে, এত ছোট জিনিসের জন্যও তুই লজ্জা পাচ্ছিস? যা লাগবে সব নিয়ে যা, তবে শর্ত একটাই, বড়া বানিয়ে আমাকেও খাওয়াতে হবে। অবশ্যই মাসি, আমি তোমার শর্ত মেনে নিলাম। তাহলে একটু অপেক্ষা কর, আমি তোর জন্য ডাল নিয়ে আসছি। এই নে রূপা, ডাল। আজ তোর রান্না আমারও ভাগ্যে জুটবে তাহলে, কি বলিস? ধন্যবাদ মাসি, তুমি না থাকলে আমার যে কি হতো। আহা, এত কিছু ভাবিস না, তুই ভালো থাকলেই আমি খুশি। এখন তাড়াতাড়ি যা, আর বড়া বানিয়ে আমায় ডাকবি, কেমন? রূপা, তুই কি ডালের বড়া বানাচ্ছিস? হ্যাঁ কাকা, আজ আমার হাঁসটা ডিম পেড়েছে, তাই বড়া বানাচ্ছি। তুমি বসো, আমি তোমার জন্যও রেখে দিচ্ছি। তুই এত ভালো রান্না করতে পারিস রূপা, তোর এই রান্নার হাত একদিন বড় কাজে লাগবে। আম, আহ, আহা, এটা তো সত্যি অসাধারণ হয়েছে রে রূপা। তোর এই রান্নার গুণেই তোর জীবন সুখে কাটবে। নির্মল, তুই জানিস রূপা আজকে ডালের বড়া বানাচ্ছে। শুনেছি তার বড়ার স্বাদ খুবই ভালো। আমি সেটা খেতে চাই। হুজুর, আমি জানি আপনি সবকিছুতেই সেরা, কিন্তু রূপা তো গরিব মেয়ে, তাকে তার বড়া রাখতে দিন। তুই কি আমার আদেশ মানবি না? না হুজুর, আমি আপনাকে মানি। আমি এখনই রূপার বাড়ি গিয়ে বড়াগুলো নিয়ে আসবো। আহা, রূপা মেয়েটা এত ভালো, তবু তাকে এমন কষ্ট কেন যে দেয় কে জানে। তার বড়াগুলো এখন মহেন্দ্রের কাছে নিয়ে যেতে হবে। জমিদারের আদেশ পালন তো করতে হবেই। রূপা, জমিদার বাবু আদেশ দিয়েছেন তোর বানানো বড়াগুলো নিয়ে যেতে। কিন্তু আমি আমার জন্য আর রামু কাকার জন্য বানিয়েছি। জমিদার বাবু কেন চাইছেন? আমি বুঝতে পারছি রূপা, তুই নিজে কষ্ট করে এটা বানিয়েছিস, কিন্তু জমিদার বাবু রাগী মানুষ। আমি যদি না নিয়ে যাই তবে তার রাগ আরো বেড়ে যাবে। আমি তোর কোনো ক্ষতি করতে চাই না রূপা। আচ্ছা, নিয়ে যাও, কিন্তু একটু রেখে দিই, যাতে আমি আর রামু কাকা খেতে পারি। তুই সত্যি খুব ভালো মেয়ে রূপা। আমি তোর জন্য কিছু রেখে দেব। জমিদার বাবুরও যদি একটু দয়া হয়। দেখ নির্মল, আমি বলেছিলাম না যে রূপার বানানো বড়া খুব ভালো হবে। এবার তুইও একটু খেয়ে দেখ। আরে, এত সুস্বাদু বড়া আমি আগে কোনোদিনও খাইনি। রূপার হাতের কাজ সত্যিই খুব ভালো। হুজুর, আপনার যদি ভালো লাগে তবে তাকে একটু সাহায্য করতে পারেন। সে একা থাকে, অনেক কষ্টে দিন কাটে তার। ঠিক বলেছিস নির্মল, রূপা এত ভালো রান্না করে, তাকে সাহায্য করা উচিত। তুই একটা কাজ কর, আজ রাতেই তাকে ডেকে নিয়ে আয়। আমি তার সাথে কথা বলতে চাই। রূপা, জমিদার বাবু তোকে আজ রাতেই ডেকেছেন, তুই কি যাবি? মহেন্দ্র বাবু আমাকে কেন ডাকছেন? হয়তো তোর বড়ার প্রশংসা করতে চান, কিন্তু তুই একা যাস না, আমি তোর সাথে যাব। আয় রূপা আয়, আমি তোর বড়া খেয়ে খুব মুগ্ধ হয়েছি। তুই খুব ভালো রান্না করতে জানিস। আপনার এই প্রশংসা আমার কাছে অনেক বড় একটা ব্যাপার। আপনাকে অনেক ধন্যবাদ মহেন্দ্র বাবু। তোর এই গুণের জন্য আমি তোকে সাহায্য করতে চাই। তুই যদি রাজি থাকিস তবে আমি তোকে কিছু সামগ্রী দেব, যাতে তুই আরো বড় পরিসরে রান্না করতে পারিস। তুই যা বানাবি আমি তা কিনে নেব। রূপা, তুই রাজি হ, এটা তোর জন্য ভালো হবে। আমি রাজি আছি মহেন্দ্র বাবু। তুই খুবই বুদ্ধিমতী মেয়ে রূপা। তুই যে সিদ্ধান্ত নিয়েছিস সেটা তোর ভবিষ্যতের জন্য ভালো হবে। আমি তোকে সাহায্য করব। রূপা, দেখ, তোর জন্য জমিদার বাবু এত কিছু করেছে। তুই খুব ভাগ্যবতী রে।
হ্যাঁ রূপা, তুই এই সুযোগটাকে কাজে লাগা। আমরা সবাই তোকে সাহায্য করতে চাই। তোমরা সবাই আমার পাশে আছো, এজন্য আমি খুব খুশি। আমি চেষ্টা করব আমার রান্না দিয়ে সবাইকে খুশি করতে। তোর এই মনোভাবই তোকে অনেক দূর নিয়ে যাবে রে রূপা। দেখছিস নির্মল, আমি বলেছিলাম না যে রূপার এই গুণ তার ভাগ্য বদলে দেবে। হুজুর, আপনি একদম ঠিক বলেছিলেন। রূপা এখন গ্রামের গর্ব। রূপা, তোর জন্য আমি খুবই গর্বিত। তুই নিজের গুণে নিজের নাম অর্জন করেছিস। মহেন্দ্রবাবু, আপনার এই সাহায্য ছাড়া আমি কিছুই করতে পারতাম না। আপনিই আমার এই সাফল্যের কারণ। মহেন্দ্রবাবু যদি এমন উদ্যোগ নেন, তাহলে আমাদের গ্রামের উন্নতি নিশ্চিত। আমরা সবাই মিলে তার পাশে থাকব। হ্যাঁ, আমরা তার কাজে সাহায্য করব। রূপার মতো মেয়েদের আরো সাহায্য করা উচিত। নির্মল দাদা, কিছু বলবে? রূপা, একটা ভালো খবর আছে তোর জন্য। মহেন্দ্রবাবু তোকে আগামী মাসে গ্রামের সবচেয়ে বড় উৎসবের রান্নার দায়িত্ব দিতে চান। তুই তৈরি হ। নির্মল দাদা, এত বড় দায়িত্ব আমি কি পারবো? পারবি রূপা, পারবি। আমি আর গ্রামের মহিলারা তোকে সাহায্য করব। তুই শুধু তোর মন আর হাতের জাদুটা ব্যবহার কর। আচ্ছা নির্মল দাদা, আমি চেষ্টা করব। রূপা, আমি জানতাম তুই পারবি। এত সুন্দর রান্না, এত সাজানো, আমি মুগ্ধ রে। আপনার এই প্রশংসা আমার সব পরিশ্রমকে সার্থক করেছে মহেন্দ্রবাবু। তুই গ্রামের সবার জন্য আজ একটা উদাহরণ সৃষ্টি করেছিস। সবাই আজ তোর রান্নার গুণে মুগ্ধ হবে। গ্রামবাসীরা আজকের এই উৎসবের সাফল্যের মূল কৃতিত্ব রূপার। সে তার হাতের জাদু দিয়ে আমাদের সকলকে খুশি করেছে। আমি চাই আমরা সবাই তার পাশে দাঁড়াই, যেন সে আরো উন্নতি করতে পারে। রূপা, তুই সত্যি এক অসাধারণ মেয়ে। তুই আমাদের গ্রামের গর্ব। হ্যাঁ রূপা, তোর সাথে কাজ করতে পেরে আমি খুব খুশি। তোমরা আমার পাশে ছিলে, তাই আমি আজ এত দূর আসতে পেরেছি। তুই আরো এগিয়ে চল রূপা, আমরা সব সময় তোর পাশে থাকব। মা, আমি সফল হয়েছি। তোমার আশীর্বাদে আমি এই গ্রামে নিজের জায়গা তৈরি করতে পেরেছি। আমি জানি তুমি আমাকে সব সময় আশীর্বাদ করে চলবে।